Welcome viewers, welcome to the English Diary channel for education. এবার আমরা দেখব কোনো টেক্সটকে Adobe Premiere Pro তে রোলিং কিভাবে করা হয়, অর্থাৎ কোনো টেক্সট নিচ থেকে উপর দিকে কিভাবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে স্লোলি মুভ করতে থাকে সিনেম্যাটিক টেকনিকে, সেটাই এখন দেখব। এর জন্য প্রথমে প্রিমিয়ার প্রো খুলে নিলাম এবং যে টেক্সটটা আমরা শো করতে চাই, রোল করতে চাই, সেটাকে আগে থেকেই ওয়ার্ডপ্যাড বা এমএস ওয়ার্ডে লিখে রাখতে হয় টাইপ করে। সেই টেক্সটটাকে আমরা কপি করে নিই রাইট ক্লিক করে এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ফিরে যাই। সেখানে গিয়ে এডিট মেনু থেকে করতে পারি পেস্ট, বা ফাইল থেকে নিউ থেকে লেগাসি টাইটেলে যাই। লেগাসি টাইটেলে এসে টাইটেল নেম একটা দিতে পারি। দেওয়ার পর ওকে ক্লিক করলে লেগাসি টাইটেলের ইন্টারফেস চলে আসবে। এখানে এসে হরাইজন্টাল টাইপ টুলটা নিয়ে আমরা যেটা আগে কপি করে রেখেছিলাম, এখানে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলেই সেই লেখাটা এসে যাবে। এটা একটা লাইনেও থাকতে পারে, বা আমরা কার্সর বসিয়ে এন্টার প্রেস করে করে সেটাকে ছোট ছোট স্টেপ বাই স্টেপ পরপর নিচে সাজিয়ে নিতে পারি। এবং ডান দিক বাঁ দিকের প্যানেল থেকে আমরা তার ফন্ট স্টাইল, কালার, স্ট্রোক, শ্যাডো এগুলো ইত্যাদি চেঞ্জ করতে পারি। এভাবে ফন্ট চেঞ্জ করতে পারি আমরা। কার্সর বসিয়ে এন্টার দিয়ে আমরা গোটা টেক্সটটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে নিতে পারি। উপর থেকে মিডিল অ্যালাইনমেন্ট সিলেক্ট করলেই টেক্সটটা মিডিলে চলে আসবে। এরপর থেকে ওপরে লেফট সাইডে যে বোথ সাইড আপ অ্যান্ড ডাউন অ্যারো আছে, ওখানে ক্লিক করলেই রোল অর ক্রল অপশান দেখাবে। ওখানে স্টিল অপশান আছে, রোল আছে, ক্রল লেফট, বাঁ দিকে ক্রলিং হবে, ক্রল রাইট, ডান দিকে ক্রলিং হবে। এগুলো আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তবে এখানে আমরা দেখছি কীভাবে নিচ থেকে উপর দিকে রোলিং হয়ে উঠবে, সেটাই। তাই রোল সিলেক্ট করলাম। স্টার্ট অফ স্ক্রিন এটা চেক করতে হবে, এন্ড অফ স্ক্রিন চেক করে ওকে ক্লিক করতে হবে। কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফিরে যাচ্ছি ক্লোজ করে মেন প্যানেলে। সেখানে আমাদের যে টাইটেলটা ছিল সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা টাইম লাইনে ছেড়ে দিলাম। প্রয়োজন মতো বাড়িয়ে নিলাম বা কমিয়ে নিলাম। এবং আমরা যদি প্লে হেডটা দিয়ে আস্তে আস্তে মুভ করি, দেখতে পাবো সেটা মুভ করছে। এবং এটার পজিশন বা স্কেল ছোট বড় করতে হলে ঠিক একই রকমভাবে এফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে পজিশান চেঞ্জ করা যায় কি ফ্রেম অ্যাড করে করে। আমরা স্টার্টিং পয়েন্ট একটা দিতে পারি এবং এন্ডিং পয়েন্ট একটা দিয়ে পজিশান আমরা কম বেশি করে কিফ্রেম অ্যাড করতে পারি। তাতে এই টেক্সটটা যখন রোলিং হবে উপরের দিকে উঠবে আস্তে আস্তে নাম দেখানোর মতো করে, তখন তার মুভমেন্ট স্লো বা ফাস্ট আমরা আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারবো। এভাবেই আমরা কোনো টেক্সটকে রোলিং করতে পারি সিনেম্যাটিক টেকনিকে।